বেচু, তুই তো অনেক বড় বড় কথা বলছিস। হ্যাঁ, অনেক বড় বড় কথা বলছিস। এর মায়েরা কি শেখাবে, ওদের বাচ্চারা কি শিখবে, ওর মা কি শিখবে, ওরা সবাই পরকীয়ারত। তো অনেক লেকচার মারছিস। এখন তুই কি করছিস? তোর লিগাল টিমের মাথা বলেছে যে তোর বাড়িতে রীতিমতো তোর পিএ আসে আসে, কিন্তু তুই দেখাস না। ঠিক আছে, এটা তিনি বলেছেন উইদাউট মানে তোমার পারমিশন ছাড়া। নিশ্চয়ই তোমার লিগাল টিম এই কথাটা বলেনি। তাহলে লিগাল টিম যখন এই কথাটা বলেছে যে অন্য কোনো পিএ তোদের বাড়িতে রেগুলার বেসিস আসে আর তুই সেটা দেখাসনি, তার মানেটা কি? এবং তোর পিএর সঙ্গে যে তোর ইয়ে হবে এবং ভবিষ্যতে যে সে তোর উঠবি হবে সেটাও বলেছে। তাহলে তুই লেকচারটা কি করে মারিস? তুই তো সেপারেশনে আছিস। তুই কি বিয়ে মানে কাট অফ হয়ে গেছে তা তো নয়, তুই সেপারেশনে আছিস। সেই সময় তোর বাড়িতে তোর সঙ্গে দেখা করার জন্য তোর মানে পিএ চলে আসছে ইন্টু গুলুগুলু করতে। তাহলে তুই ওটা কি করছিস? ওটা পরকীয়া নয়। আমরা কি করে জানবো তুই পরকীয়া করেছিস কি করিসনি? এইটা পরকীয়া নয়। আর তুই যে তোর যে ভয়েস রেকর্ডগুলো শোনা গেছিল, তুই আসানসোলে ইন্টুগুলুগুলু করতে গেছিলিস রেসিং কারে, ওটা পরকীয়া নয়? কি করতে গেছিলিস? এক বাচ্চার মায়ের সঙ্গে তোর কি দেখা করার ইচ্ছে হয়েছে? কেন? এক বাচ্চার মা তার হাজব্যান্ডের সঙ্গে এসে যদি তোর সঙ্গে দেখা করতো তাও মানা যেত। কোনো বাচ্চা নিয়ে আসেনি, হাজব্যান্ড নিয়ে আসেনি, তোর সঙ্গে দেখা করতে এসেছিল। তুই জানতে সে একা একা দেখা করতে এসেছে, তুই কেন দেখা করতে গেছিস? তুই কি কোনো মিট আপ রেখেছিলিস যে দেখা করতে গেছিলিস? উইদাউট এনি মিট আপ তুই একটা মেয়ে, তোর ভিউয়ার্স তোর সঙ্গে দেখা করতে এলো আর তুই সেখানে দেখা করতে গেলি। খুব ভালো কাজ করেছিস। তারপরে তুই কি সেটা জানিয়েছিলিস আমাদেরকে? জানাসনি। তাহলে তুই নিজে ইন্টুগুলুগুলু করে বেড়াবি, তুই আবার পরকীয়া নিয়ে নাটক করতে বসবি। এই ভিউয়ার্স পরকীয়া করে, ওই ভিউয়ার্স পরকীয়া করে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরকীয়া করে, সবার ঠেক তুই নিয়ে রেখেছিস। কে কাকে সাপোর্ট করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কাকে কিভাবে প্রেজেন্ট করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তুই কে হেরে হরিদাস পাল? হ্যাঁ, পরকীয়া নিয়ে লেকচার মারতে বসেছিস যে যারা যারা এই অসভ্য মেয়েকে সাপোর্ট করে তারা সবাই পরকীয়ারত। হ্যাঁ, দিনের পর দিন তুমি নাটক করে বউ বেচে কারবার করছো, তুমি আবার বড় বড় লেকচার মারছো লোককে। এ পরকীয়া করে, সে পরকীয়া করে, আর তুমি একবারে ধোয়া তুলসী পাতা। তুমি কি ড্যাশ করো? অসভ্য কোথাকারে। বড় বড় লেকচার মারতে বসেছে, লেকচার বাজ কোথাকারে। ওরা পরকীয়া করে, ওইসব করে, কোমরে হাত দিয়ে কে ভাই প্রতিবাদ করে? হ্যাঁ, তুই ওখানে কি মডেলে শ্যুট করছিলিস? কোমরে হাত দিয়ে একেবারে দাঁড়িয়ে তুই বড় বড় লেকচার মারছিস। আমরা তো জানতাম তুই শুনে ড্যাশ। তুই হচ্ছে যেই আমাদের টিনু সুন্দরী প্রতিবাদ করবে তার আগে পরে তোর কিচ্ছু না, তারপরেই তুই ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করতে চলে আসবি। ঠিক আছে, ব্লগিংয়ের মধ্যে তুই ঝাঁপিয়ে পড়িয়ে প্রতিবাদ করতে আসবি। আর তোর প্রতিবাদটা হচ্ছে আরজি করের হসপিটালে এরকম একটা নোংরা কেলেঙ্কারি নিয়ে তোর প্রতিবাদটা, সেইখানে পর্যন্ত তুই টিনু সুন্দরীকে বেঁচে দিলি। তোর মন কি বার্তা বলতে হবে? তোর এইটা জাস্ট ছোঁয়া, তোর আরজি করের ব্যাপারটা জাস্ট ছোঁয়া। তুই কিছুই করিসনি। তোর প্রতিবাদটা যদি করার হতো না, তুই আগেই কমিউনিটি পোস্ট দিতিস, তুই ভিডিও করে ছোট্ট একটা শর্টস করে হলেও জানাতিস, তুই এটা ভিডিও করে তুই বলতিস। অনেক বড় বড় ব্লগাররা তাই করেছে, তারা লাইভ করেছে উইদাউট মনিটাইজেশন। তারা সেইখানে গিয়ে জায়গায় গিয়ে সেখানে গিয়ে লাইভ করেছে, তারপর তারা ভিডিও করেছে, ইচ অ্যান্ড এভরিথিং করেছে তারা। তুই কি করেছিস? তারা তোর থেকে অনেক বড় বড় ক্রিয়েটার। তুই কি করেছিস? তুই তাদের হাফ সাবস্ক্রাইবার হোল্ডার, তারা 4 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার হোল্ডার। তুই কি করেছিস? তুই কি গল্প মারছিস? তোর মন কি বাদের আগে ড্যাশ কি বাত একবার করে নিলি, সেখানে কি ড্যাশ বাত করলি না একটু আরজি করে গল্পটা বললি, আর তারপরে সেই রীতিমতো এক ঘটনা আবার সেই অসভ্য মেয়ে। আর তুই হচ্ছে সভ্য পুরুষ, সভ্য পুরুষ। তুই তো গোষ্ঠীর সবাই হচ্ছে সভ্য পুরুষ তোদের বাড়িতে, আর সবাই অসভ্য। কেন? কি করে সাপোর্ট করে? যেমন করে সাপোর্ট করে তেমন করে করে।
তোকে যদি কেউ সাপোর্ট করতে পারে তাহলে ওকেও কেউ সাপোর্ট করতে পারে। তুই কি ভেবেছিলি সব সাপোর্ট তোকে করবে লোকে? তুই এসে বউ বেচবি আর সবাই বলি ও পরকিয়া করেছে, তাহলে তোকে সাপোর্ট করবি। এখন তোর ফাটছে কেন? তোর সাপোর্টটা কম হচ্ছে বলে, ভিউজটা কম হচ্ছে বলে, সাপোর্ট আর কমে গেছে বলে? সাপোর্টটা কম হচ্ছে বলে না রে? হ্যাঁ, এত অসভ্য ছেলে ও মন কি বাত আবার বলতে শুরু করেছে। ও নাকি আরজি করের ওই ঘটনার জন্যে নাকি ও প্রতিবাদ করতে এসেছে। প্রতিবাদ ভাষায় কি করলো, 2-4 লাইন সেই বিষয়ে বললো, তারপরে চলে গেল টিনার ব্যাপারে। কি না ছেলে ফেলে রেখে পরকিয়া করেছে, তাকে কি করে এই ভিউয়ার্স, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সাপোর্ট করে? আমরা কেউ ওর এই সন্তানকে না নিয়ে যাওয়াকে সাপোর্ট করিনি, কিন্তু পরিস্থিতির কারণে যে ও বাচ্চা নিয়ে যেতে পারেনি, আর তুই যে এইটাকেই সবার সামনে এনক্যাশ করবি সেটা জানি। ও বাচ্চা নিয়ে যেতে পারেনি, তোরা নিয়ে যেতে দিসনি। পরিষ্কার প্রমাণ, তুই বাচ্চা নিয়ে অন্য জায়গায় চলে গেছিলিস, পরিষ্কার প্রমাণ। ঠিক আছে, তুই নিজেই ভিডিওতে দেখিয়েছিলিস যে বাচ্চার জন্য তাহেরপুর থানায় থেকে তোকে ফোন করা হয়েছে, তোর বাচ্চা নিয়ে তোকে যেতে বলেছে, কিন্তু তুই সেখানে প্রেজেন্ট হোসনি। এর থেকে প্রমাণিত যে ওরা বাচ্চা চেয়েছিল, তুই বাচ্চা দিসনি। আর আজকের এই দিনটার জন্য দিসনি, যাতে প্রতিনিয়ত ওকে এটা বলা যায় বাচ্চা ফেলে পরকিয়া করতে গেছে, তার মানে তোর কথা অনুযায়ী কি বাচ্চাটা নিয়ে গিয়ে পরকিয়া করলে ঠিক ছিল, তাই তো? তুই কি বলতে চাস? কেন সিম্প্যাথি কার্ড খেলিস বাচ্চা করে সবসময়? আর তুই কি বলছিস, যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের ভিডিও দেখলাম। কেন দেখিস তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও? দেখবি আবার বড় বড় লেকচার ছাড়বি? তুই কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তুই তো ব্লগার। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে কি করতে চাস? আর সেখানে তুই কি বলছিস? বলেছে যে ও তো বাচ্চা নিয়েই যে যাচ্ছিল, তা নিয়ে গেল না কেন? নিয়ে গেল না, তোরা নিয়ে যেতে দিসনি বলে নিয়ে গেল না। স্বীকার কর, লোকের কাছে স্বীকার কর। এতটাই তুই অসভ্য যে আজকের ডেটেও তোকে সেই টিনু সুন্দরীকে বেচতে হলো, তারপরে তোর ব্লগিংয়ে ভিউজ হবে, নচেত তোর ভিউজ শুয়ে পড়বে। তুই যেরকম শুয়ে আছিস সেরকম শুয়ে পড়বে, বুঝতে পেরেছিস? তুই অন্য লোকের বিচার করতে এসেছিস। এ পরকিয়া করে, সে পরকিয়া করে, এ পরকিয়া করেছে তাই ওকে সাপোর্ট করে, তারা সবাই বাড়িতে পরকিয়া করে, আর তাদের ছেলে মেয়েদেরকে কি শেখাবে সেটা নিয়ে তুই খুব চিন্তিত। তুই তোর বাচ্চাকে কি শেখাচ্ছিস? তুই পরিষ্কার ভিডিওর মধ্যে বলেছিস যে তার বাচ্চা, মানে তোর যে বাচ্চা তারও তো বাচ্চা, সে নাকি তার মাকে দেখলে জুতো দিয়ে পিটবে। তুই কি শেখাচ্ছিস? তোর রুচিবোধটা কি? তুই এই কথা বলছিস যে তুই কি শেখাচ্ছিস যে একটা ছেলে তার মাকে রেসপেক্ট, কথা দূরের কথা, তাকে পেটাবে। তুই শেখাচ্ছিস ডোমেস্টিক ভায়োলেন্স, আবার প্রমোট করছিস। আর তুই বলছিস জুতো দিয়ে পেটাবে তার মায়ের জন্য, তার মায়ের উপর এতটাই ও ক্ষিপ্ত, জুতো দিয়ে পেটাবে। তার মানে বুঝতে পেরেছিস তুই ডোমেস্টিক ভায়োলেন্স করেছিস এবং আবার ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করছিস, বুঝতে পেরেছিস? পরিষ্কার, তুই লোককে লেকচার মারবি না। তুই কি করে পরকিয়া করা মহিলা দাল্লিকে তোর বাড়িতে এন্ট্রি দিলি? কি করে দিলি? তোর নাকি পরিষ্কার মন, পরিষ্কার সব, তোর হেভি বা সম্মান, প্রচুর আত্মসম্মান বোধ, তোদের নাকি মান সম্মান বোধ প্রচুর। তুই কি করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে পরকীয়ারত নিজের মুখে স্বীকার করেছে, তার সংসারে থেকে সে পরকীয়া করেছে এমন কথা সে নিজে স্বীকার করেছে, তুই তাকে কি করে আশ্রয় দিলি? দিনের পর দিন প্রতিবেশী রাষ্ট্রের ওই অসভ্য জানোয়ার ছেলেটা মুখের ভাষা অক্ষত, নোংরা থাম্বনেল নিয়ে ভিডিও করে, সেই ছেলেটিকে তুই কি করে প্রমোট করলি তোর চ্যানেলে? তুই বড় বড় লেকচার যাচ্ছিস, কি করে প্রমোট করলি? শুধুমাত্র টিনু সুন্দরীর এগেনস্টে গালি দিয়ে ভিডিও করেছে, বাজে বাজে কথা বলেছে, তাই তোর কাছে তোর সহদর হয়ে গেল, তাই তো? হ্যাঁ, তুই তাকে কি করে সাপোর্ট করিস? তুই অন্য লোকের লেকচার দেওয়ার আগে নিজের দিকটা আগে দেখ। তুই কি করে সাপোর্ট করিস? যারা তোর দিদিকে নিয়ে নোংরা ভিডিও করেছে তাদেরকে তেল দিয়ে দিদি করে বক্তব্য ঝেড়েছিস। তুই কি করে সাপোর্ট করিস? তোর দিদি যদি তোদের সঙ্গে অন্যায় করে থাকে তোদের সাথে করেছে, কারণ অন্য কারোর সাথে করেনি। কোনো রকম কোনো বাজে ভিডিওস তিনি করেন না, ডেলি লাইফস্টাইল সুন্দরভাবে দেখায়, সেখানে কোনো মন কি ভাত টান কি ভাত থাকে না। তুই কি করে সাপোর্ট করলি সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যারা তোর দিদিকে রোজ অপমান করেছে, মাসের পর মাস তোর দিদিকে নোংরা বাজে কথা বলেছে? কি করে সাপোর্ট করলি তুই তাদেরকে? তুই লেকচার মারতে বসেছিস,
লেকচার ছেলে, তুমি লেকচার মারতে বসেছ। এ পরকিয়া করে, সে পরকিয়া করে, পরকিয়া রত বলে ওকে সাপোর্ট করে, না হলে কি করে করবে? তারা বাচ্চাকে পরকিয়া শেখাবে, আমি কি করতে ওর কাছে বাচ্চা দেবো? পরকিয়া শেখাবো? পরকিয়া শেখাতে হয় না কাউকে, পরকিয়া কাউকে শেখাতে হয় না। তোকে কে পরকিয়া শিখেছে? তোর ফ্যামিলির লোকজন, তোর বড়রা, তোর সিনিয়ররা? তুই তো পরকিয়া করছিস, তুই পরকিয়া করছিস। আজকের ডেটে তুই পরকিয়া করছিস। তোর বউ চলে গেছে, তোর বউ ডিভোর্স এখনো তোকে দেয়নি, এই মুহূর্তে তুই পরকিয়া করছিস, কারণ তোর একজনের সঙ্গে লিগাল রিলেশন, অন্যজনের সঙ্গে তুই ইন্টুকুলুকুলু করছিস। তাহলে সেটা কি তোর ফ্যামিলির লোক তোকে শিখিয়েছে? বল আগে, তোকে শিখিয়েছে? তুই আবার অন্য লোকের পরকিয়ার বিচার করতে বসিস যে ও পরকিয়া করে চলে গেছে, তুই কি ছেড়ে দিয়েছিস? ও যদি অসতী হয় তুই কি সতী? ও যদি নোংরা মেয়ে ছেলে হয় তুই কি ভালো ছেলে? তুই কি ভালো ছেলে? একই কাজে দোষীতে দুষ্ট তুইও। আর বাচ্চাটা তোর বাড়িতেই রয়েছে, এইটা ও নিয়ে যায়নি আর তোর বাড়িতে রয়েছে। কেউ এখানে সাপোর্ট করেনি যে ও বাচ্চা ফেলে রেখে চলে গেছে, কেউ সাপোর্ট করেনি। কিন্তু ওর পরিস্থিতিটা কি হয়েছিল সেটা আমরা এখানে বসে বলতে পারবো না। নিশ্চয়ই তেমন কোনো অকওয়ার্ড পজিশন তৈরি হয়েছিল যার জন্য বাচ্চা সমেতও বেরোতে পারেনি। তারপর না হলে কেউ থানায় বসে থাকে না বাচ্চার জন্য, তাহলে সেই সময় সে চলে যেত। তাহলে সে ভেবেছিল আমি থানায় গেলে বাচ্চা পেয়ে যাব, সেটা তার ফেলিওর। তারপরে তোর মনমানি হয়েছে তুই নাকি ডেকে ওকে দিতে, তার কোনো অথেন্টিকেশন নেই। তুই বললি ডেকে দিতে চেয়েছি, ওরা বলেছে নেব না। ও তোকে বোঝানোর চেষ্টা করেছে যে বাচ্চাটা তুমি নিয়ে রেখে দেখাও দেখি, ঠিক আছে? তো সেইটার জন্য আর তুই দিনের পর দিন কি বলছিস? বাচ্চা ফেলে রেখে পরকিয়া করেছে, বাচ্চা ফেলে রেখে পরকিয়া করেছে। তো আমি তো আর বাচ্চা ফেলে রেখে পরকিয়া করিনি, আমি আমার বাচ্চাকে আমার মায়ের গলায় ঝুলিয়ে রেখে আমি ইন্টুগুলুগুলু করছি। এতটাই অসভ্য ছেলে আমি যে আমি যে নতুন ঘরটা করেছি সেখানে যে কি করেছি কিচ্ছু দেখাতে পারেনি, কারণ তাহলেই তো আমি ধরা পড়ে যাব। কারণ বেশিরভাগ সময় আমার ইন্টুগুলুগুলু পার্টনার ওইখানে এসে বসে থাকে, এবং সেটা প্রমাণ করেছে তোদেরই লিগাল টিমের একজন। সে বলেছে প্রায় পিয়ে তোদের বাড়িতে যায়, তুই দেখাস না। বোঝা গেল, পরিষ্কার বোঝা গেল। তাহলে তুই নাটক মারছিস বসে বসে, কী করতে এত নাটক দিচ্ছিস? কোমরে হাত দিয়ে তুমি প্রতিবাদ দেখাচ্ছ। তোমার প্রতিবাদ দায়বদ্ধতা তোর মধ্যে এতটুকু নেই। একটা যে ছোট্ট শর্টস করে বা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বা কমিউনিটি পোস্টের মাধ্যমে না, তোমাকে বলতে হলো কীরকম মান কি বাতে তেন কি বাত চলে গেছে, সেইখানে তুমি কিছুটা বলে সেই চলে গেলে বউয়ের দোষ গুণ বিচার করতে। আর বউকে যারা সাপোর্ট করে তারা পরকীয়ারত, সেই সব ফ্যামিলি থেকে যারা আসে তারা পরকীয়ারত, ভিউয়ার্সরা পরকীয়ারত, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরকীয়ারত। আর তোর পাতানো দিদি কি রত তোর পাতানো দিদি কি করে? হ্যাঁ, লজ্জা করে না? তুই বুঝিস না? তোর পাতানো দিদি মাসে 2 দিন করে কোথায় যায় বুঝিস না? হ্যাঁ, বুঝিস না? সবাই বোঝে ইউটিউবে, তার কোথায় যায় কি করে তুমি বোঝো না। তুমি একেবারে সতী টাইপের লোক এসেছো, তুমি কিচ্ছু বোঝো না, তাই না? তুমি শুধু টিনার ব্যাপারটাই বোঝো, আর নিজের বেলায় সতী, আর তোমার পাতানো দিদির বেলায় সতী। তোমার পাতানো দিদি অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ, ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করছে, তুইও করেছিস, ঠিক আছে? তোরা আবার বড় বড় লেকচার ঝাড়ছিস বসে বসে। হ্যাঁ, কি করে সাপোর্ট করে তোকে? কি করে লোকে সাপোর্ট করে? আমাদেরও তো প্রশ্ন এইটা। তোর মতো কুলাঙ্গারকে লোকে কি করে সাপোর্ট করে? তোর মতো অসভ্য ছেলেকে লোকে কি করে সাপোর্ট করে? যে বউ বেচে প্রতিনিয়ত মানে 15ই আগস্ট পর্যন্ত সেইখানে পর্যন্ত বেচে তোকে খেতে হয়। তুই আর বড় বড় লেকচার ঝাড়িস, ওই বাড়ি, ওই রাজপ্রাসাদ, ওই সমস্ত কিছু তোর বউ বেচে। তুই বউ বেচা কারবারি, তুই ইউটিউবে বউ বেচা কারবারি, তোকে ব্লগার বলা চলে না। তোর প্রতিদিন তোর মন কি বাতে তুই বউ বেচে তোর এই জায়গা হয়েছে। তুই বড় বড় লেকচার একদম মারবি না। এ সাপোর্ট করে, ও সাপোর্ট করে, ও সেই, তারা তাদের বাচ্চাকে কি শেখাবে? তুই তোর বাচ্চাকে কি শেখাচ্ছিস? তুই কি শেখাচ্ছিস প্রতিনিয়ত? তুই অন্য লোকের বাচ্চার তুলনা করছিস, তাদের বাচ্চাদের কি শেখাবে, কি দেখে নেবে, তারা বুঝে নেবে। তো এগুলো বলে কি প্রমাণ করতে চাইছিস? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছিস? তুই অন্তত কাউকে না লেকচার দিবি না। তোর নিজের শিক্ষা তোর নিজের পকেটে গুজে রাখ।
তুই তোর ফ্যামিলির লোকজনের জন্য এটা গুছিয়ে রাখ, বুঝেছিস? বড় বড় লেকচার দিতে এসেছে, কি শেখাবে বাচ্চাদের, কি শেখাবে? অন্য লোকের বাচ্চা নিয়ে তোকে ওরিড হবে না। তুই তোর বাচ্চাকে যেগুলো শেখাচ্ছিস না, যে মা এই পৃথিবীতে নেই, মা চলে গেছে, হারিয়ে গেছে, ক্ষয়ে গেছে, মায়ের মানে ওর জায়গায় তুই অন্য একজনকে নিয়ে এসে তাকে ইন্টিমেট করছিস, পরিষ্কার বোঝা যাচ্ছে সে ওইদিকে ছুটছে। হ্যাঁ, তো তুই কী শেখাচ্ছিস, কি শেখাচ্ছিস? এখন তুই আর তোর পাতানো দিদি মিলে যেটা চেষ্টা করছিস সেটা হচ্ছে যত তাড়াতাড়ি ও ডিভোর্সটা দিয়ে দেয়, টিনু সুন্দরী যত তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেয়। খুব খুব রস জন্মেছিল না পিছনে, যে এই আমাকে তো ডিভোর্স দিতে গেলে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। দিয়েছে শুকনো করে, রস শুকনো করে দিয়েছে। এইবার যে ডিভোর্সটা দেবে না বলেছে, জ্বালায় ছটপট। এতদিন বলা হচ্ছিল ও ডিভোর্স চাইছিল, ও ডিভোর্স নিতে চাইছিল, যেই ও বলেছে না আমি এখন ডিভোর্স দেবো না, ফাটছে। তুই তো বলেছিলিস আমার ডিভোর্স লাগবে না, কেন এখন ফাটছে? কেন এখন কেন ফাটছে? তোর তোর দিদি পর্যন্ত আজকে কি বললো যে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে ওর রাস্তা আলাদা, ওর রাস্তা আলাদা, ও আর কখনোই এইগুলো জিনিস করবে না, আর ওকে নিয়ে কেউ ইউটিউবে কিছু বলবে না। সব ভেগ কথা বলিস কেন তোরা? ভেগদারি সবকটা, ওরা ভেগ কথা বলতে এসেছে। ডিভোর্সটা দিয়ে দিলে তোরা আবার অন্য কন্টেন্ট পাবি। এখন তোদের কন্টেন্টের অসুবিধা হচ্ছে, আর তাই জন্য তোরা ডিভোর্স 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 করে লাফাচ্ছিস। সবাই বোঝে, এত বোকা কেউ নেই এই মার্কেটে, সবাই সব বোঝে, বুঝতে পেরেছিস? জানোয়ারগিরি না একটু কম করবি, একটু কম করবি, বড় বড় লেকচার একটু কম মারবি, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কথা একটু কম বলবি, নিজের অকাতে থাক, ঠিক আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা তাদের বাচ্চাদেরকে কিভাবে মানুষ করবে, কিভাবে সব কিছু শেখাবে তারা বুঝে নেবে। তোকে একদম লেকচার মারতে হবে না, তুই তোর চরকায় তেল দে। ফাটছে কেন? ফাটছে কেন? মিথ্যা কথা বলেছিস কেন? মিথ্যা কথা বলেছিস কেন? যে তোর বাড়ির লোককে ও বাচ্চা বাচ্চারে কেস দিয়েছে কেন? এইসব মিথ্যা কথা জিনিস ছড়িয়েছিস কিসের জন্যে? প্রমাণ আছে? কিচ্ছু প্রমাণ নেই, মিথ্যা কথা ছড়িয়েছিস ইচ্ছা করে ডিনুর নামে, ঠিক আছে? আর তুই কি বলতে চাইছিস? যে না ডিভোর্স আমার চাই না, কোনো এক সময় বলেছিলিস, তাহলে পাতানো দিদিকে দিয়ে ডিভোর্সের প্রমোট করছিস কেন? যে ডিভোর্সটা আমাকে দিয়ে দিক, তাহলে আর ওকে নিয়ে কোনো কথা হবে না, ওর রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা। সবাই জানে তোর রাস্তা আলাদা, ওর রাস্তা আলাদা। তুই তারপরেও দিনের দিন ওকে বেঁচেছিস, ওর রাস্তা আলাদা জেনেও। ছেড়ে দেবে? এত সহজে তোকে ডিভোর্স দিয়ে দেবে? একদম না। চেপে বস, বস, পরকিয়া কর, তোকেও পরকিয়াই করতে হবে। তোকেও ডিভোর্সের জন্য ফাইল করে চুপ করে বসে থেকে পরকিয়াই করতে হবে, ইন্টুকুলুকুলু করতে হবে, ঠিক আছে? ওপেন ফ্ল্যাট পরে দেখা দেখা তুই কার সঙ্গে ইন্টুকুলুকুলু করছিস, আমরা দেখতে চাই, শুনতে চাই। কেন ভয় পাচ্ছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের? তারা এবার ওইটা নিয়ে কন্টেন্ট করবে বলে। হ্যাঁ, এটাই তো ব্যাপার, এটাই তো ব্যাপার। ভয় পাচ্ছিস বলেই তো এত বড় বড় লেকচার। তুই চাইছিস ডিভোর্সটা নিয়ে পাকাপাকিভাবে ও আমাকে ডিভোর্স দিয়ে চলে যাক, আমি একে নিয়ে সুখে সংসার করব। তাই জন্যই তো বলছিস এখন আমার সব কিছু এসে গেছে, আমার সব ভালো হয়ে গেছে। আরে দাঁড়া, ঘরটা কর, দাঁড়া, ডিভোর্সটা পা, তারপরে ঘরটা কর, ঘরটা করে দেখ কত মধু ঝরছে, তারপর তো লেকচারটা মারবি। লেকচার প্রচুর মারিস, ওর তো সত্যি কথা বলতে কোনো গতি নেই, যে তোর সঙ্গে ইন্টুকুলু করে তার কোনো গতি নেই, তার জন্য তোর মতো একটা অসভ্য জানোয়ার ছেলেকে জোগাড় করেছে, বুঝতে পেরেছিস? আর কেউ নালে যদি গতি থাকতো তোকে জোগাড় করতো না, বুঝতে পেরেছিস? ওর মানে কি বলবো, ওর কপালে আর কি বিচে কামড়ে দিয়েছে, এই জন্যই এই হাল। অর্থাৎ লেকচার একদম মানবি না, তোর মনকে বাদ, তোর পিছনে গুজে রাখ, তোর মন কি বাদ, ওই মন কি বাদ হাঁটা, বুঝলি? বড় বড় লেকচার। ও আরজি করের আন্দোলন নিয়ে প্রতিবাদ করতে নেমে ঘুরে ঘুরে একটাই কথা, ওই মেয়ে অসভ্য মেয়ে পরকিয়া করে ছেলে রেখে চলে গেছে, তাকে লোকে কি করে সাপোর্ট করে বুঝি না, তাকে কি করে লোকে প্রশ্রয় দেয় বুঝি না, তারা সবাই পরকিয়া করে। একটা দিয়ে দিলি স্টেটমেন্ট পাস করে, হ্যাঁ সবাই পরকিয়া করে। ভিউয়ার্স যারা এই বেচুর ভিডিওটা দেখেছো তারা গিয়ে ভালো করে আচ্ছা করে ওকে কমেন্টে ধোলাই দিয়েছো, আচ্ছা করে ধোলাই প্রয়োজন, তবেও বুঝতে পারবে কত ধানে কত চাল। বউ বেচা কারবারই বড় বড় লেকচার। ওর পাতানো দিদি নিজে স্বীকার করেছে সে পরকিয়া করে, তার অবধারিত জাত আছে, অবাধ যাতায়াত, তার বেলা কিচ্ছু আসে না।
আর টিনার বেলায় ওর যত জ্বালা পড়ে গেছে। ফোকলা তো বলেছিল, ফোকলা কি বলেছে? ফোকলা যাই বলুক, ফোকলা বলতেই পারে, কারণ ফোকলার মতো ছেলেরা অন্য লোককে ভোরকে নিয়ে যায় সংসার থেকে, তাই তারা মিষ্টি মিষ্টি কথা বলবে। আমি কখনোই ফোকলার সাপোর্টার নই। তো ফোকলা বলেছিল, সেই দোষটা কি টিনুর নাকি? যত সব আপদ কোথাকারে।